অভিজাত এলাকার বস্তি মিলিয়ে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা ১৭। একদিকে গুলশান ও বনানীর ঝলমলে জীবন, অন্যদিকে করাইল, ভাসানটেক কিংবা সাততলা বস্তির নিত্যদিনের সংকট। তাই বিএনপি ১০ দলীয় জোট সমর্থিত জামাতে ইসলামী ও বিএনএফ মনোনীত প্রার্থীরা মাঠে নেমে দিচ্ছেন নিজ নিজ প্রতিশ্রুতি। বিস্তারিত রেজাই রাব্বির রিপোর্টে। রাজধানীর গুলশান, বনানী ও ক্যান্টনমেন্টের মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৭ আসন। তবে এই আসনের ভেতরেই রয়েছে করাইল, সাততলা ও ভাসানটেকের মতো বড় বস্তি এলাকা। অভিজাত এলাকার পাশাপাশি এসব বস্তিতে বসবাসকারীরা দীর্ঘদিন ধরেই ভুগছেন তীব্র সংকটে। করাইল ও ভাসানটেকে তীব্র পানির সংকট, স্যানিটেশন সমস্যা ও ড্রেনেজ জট নিত্যদিনের সঙ্গী। আর সাততলা বস্তিতে রয়েছে অগ্নিঝুঁকি। প্রায় ৩,২৫,০০০ ভোটার নিয়ে গঠিত এই আসনে প্রার্থীদের মধ্যে চলছে রীতিমতো প্রতিযোগিতা। দুপুরে ইসিবি চত্বর, মানিকদি বাজার, আমতলা ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে দলীয় নেতাকর্মীরা। ঢাকা ১৭ আসনের পক্ষ থেকে আমরা প্রচার কমিটির উপকমিটির পক্ষ থেকে আমরা আজকে এখানে ক্যাম্পেইন করতে আসছি এবং আমরা এখানে স্বতঃস্ফূর্তভাবে জনগণের সাপোর্ট পাচ্ছি, সাড়া পাচ্ছি। একই আসনে ভোটের মাঠে সক্রিয় ১০ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামী প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান দিচ্ছেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার। বলছেন চাঁদাবাজি ও টেন্ডারবাজি মুক্ত সংসদ গঠন করার কথা। রাজনীতিতে সবসময়ের জন্যই দেখা যাচ্ছে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং এইগুলোর জন্য মুখ্য একটা বিষয় হয়ে পড়েছে। ভবিষ্যতে আমরা এই চাঁদাবাজি, টেন্ডারবাজি মুক্ত ক্যান্ডিডেট আমরা সংসদে উপহার দেব। অন্যদিকে ভোটের মাঠে বিএনএফ মনোনীত টেলিভিশন প্রতীক নিয়ে সরব রয়েছে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বস্তি এলাকার মানুষের জন্য, বিশেষ করে করাইল, সাততলা এবং ভাসানটেক, এই নিম্নবিত্ত মানুষের কল্যাণের জন্য বিশেষ করে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের নিষেধা বিধান করা হচ্ছে আগামী নির্বাচনে। আমার দলের প্রতিশ্রুতি, আমার প্রতিশ্রুতি। এলাকাবাসীরা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, সৎ ও যোগ্য প্রার্থী দেখেই এবার ভোট দেবেন তারা। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।